আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, অর্থাৎ কন্টেন্ট মার্কেটিংটা কি, আমরা সে সম্পর্কে বিস্তারিত আজকে জানবো। হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্ট কি বা কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট হলো কোনো তথ্য, গল্প, ছবি, ভিডিও বা অন্য কোনো সামগ্রী যা আপনি আপনার দর্শকদের জন্য তৈরি করেন, অর্থাৎ যে অডিয়েন্স। এটি আপনার বার্তা পৌঁছানোর মূল মাধ্যম। অর্থাৎ আপনি কি বুঝাচ্ছেন বা কি বার্তা দিতে চাচ্ছেন, কি নিয়ে পোস্ট দিচ্ছেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে কি জানাতে চাচ্ছেন, এই বিষয়গুলি হচ্ছে যে বার্তা দেওয়া হয় মেইনলি। এই কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড, পণ্য বা সেবা সম্পর্কে তথ্য প্রদান করেন, যেটি আমি বললাম। আপনার নতুন একটি ব্র্যান্ড আসলো, ব্র্যান্ড মানে আপনি আপনার কোম্পানিকেও আপনি ব্র্যান্ড হিসাবে দাঁড় করাইতে পারেন, তাই না? যে আপনার নতুন কোম্পানি বাজারে আসছে, আপনি সেটি নিয়ে প্রচার করতে পারেন, বা আপনার নতুন কোনো পণ্য আসলো সেটারও একটা ব্র্যান্ড হতে পারে, সেটা নিয়েও প্রচার করতে পারেন, বা আপনি কোনো একটা সার্ভিস চালু করছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার ফেসবুকে বা পেজের থেকে যে পোস্টগুলো দেওয়া হয় সেটি মূলত হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। যেমন এটি একটি বিজনেস পেজ যেটি আমি তৈরি করেছিলাম অনেক আগে, এমএস ক্যাটস বুস্ট, অর্থাৎ বুস্ট নিয়ে আমি এখানে কাজ করি। যেমন আমি এখানে রিলস দিচ্ছি, বুস্ট ইওর বিজনেস, বুস্ট। আমি পেজে যা কিছুই পোস্ট দিব না কেন সবই হচ্ছে কন্টেন্ট বা কন্টেন্ট মার্কেটিং। অর্থাৎ রিলসের মাধ্যমেই কিন্তু আমরা এখানে কন্টেন্টগুলো দিচ্ছি, যে শেয়ার দিচ্ছি বিভিন্ন ভিডিওগুলি, ইউটিউবের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে এখানে, এগুলোও কন্টেন্ট। এরপর ডেইলি যে আমরা পোস্টগুলো দেই, যেমন এই যে রিলসগুলি আছে এখানে, এরপরে যে এটা পোস্ট, যেমন আপনার ব্যবসার প্রচার বাড়াতে চান, বেছে নিন নিশ্চিত ও নিরাপদ বুস্টিং সার্ভিস। অর্থাৎ এই যে আমি তাকে ইনফরমেশন গুলো দিচ্ছি যে আমার এই মানে আমার এই পেজ থেকে আমি কি সার্ভিসটা দিচ্ছি, বুস্টিং সার্ভিস দিচ্ছি, এগুলোই কন্টেন্ট মার্কেটিং। তাহলে হোয়াই উইল আই ডু কন্টেন্ট মার্কেটিং, আপনি কেন কন্টেন্ট মার্কেটিং করবেন? কারণ হচ্ছে যে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে হার্ট অফ ডিএম, মানে ডিজিটাল মার্কেটিং এর হার্ট। কন্টেন্ট মার্কেটিং আপনার ব্র্যান্ডের মূল কথাগুলি সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর একটি উপায়। এই কারণে এটাকে বলা হচ্ছে হার্ট অফ ডিএম। আচ্ছা, জেনারেট মোর লিডস, অর্থাৎ অধিক লিড জেনারেট করবে, নতুন গ্রাহক বা ক্লায়েন্টের সংখ্যা বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ আপনি যখন রেগুলার পোস্ট দিচ্ছেন, রিলস দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, আপনি পেজে যা কিছু শেয়ার করছেন সবই আপনার কন্টেন্ট। এগুলো যখন গ্রাহক দেখবে, রেগুলার এঙ্গেজমেন্ট বাড়বে তাদের, এবং সে কিন্তু আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট সম্পর্কে সে আগ্রহ প্রকাশ করবে, এবং আপনার এখান থেকে একটা লিড হবে। লিড মানে গ্রাহকরা আকৃষ্ট হবে এবং লিডটা পরবর্তীতে সেলসে কনভার্সন হয়ে যায়। এরপর কি অ্যাট্রাক্ট মোর কাস্টমার্স, আরো গ্রাহক আকর্ষণ, অর্থাৎ আপনার পণ্য বা সেবা কিনতে আরো লোক আনবে। অর্থাৎ আমরা যখন পোস্ট দিচ্ছি, রেগুলার পোস্ট দিচ্ছি, কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়বে, কাস্টমার আগ্রহ প্রকাশ করবে, কাস্টমার রেগুলার আপনার পেজে ভিজিট করবে, দেখবে, এবং সেখান থেকে তার যেটা ভালো লাগবে সে কিন্তু আপনাকে অর্ডার করবে। এরপর কি মোর ওয়েবসাইট ভিজিটর, অর্থাৎ বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। অর্থাৎ আপনার পেজের মাধ্যমেই কিন্তু ওয়েবসাইটে নিয়ে যাওয়া যায় কাস্টমারকে। অর্থাৎ আপনি পেজে দেখবেন যে আমরা অনেক সময় অর্ডার নাও, শপ নাও, পেজের নিচে কিন্তু একটা বাটন থাকে। অর্থাৎ আমি যদি আহ, এখানে কোনো পেজ নিয়ে আসতে চাই, যেমন আমরা মূল আইডিতে যাই, এরপর এখান থেকে যখন আমি এখান থেকে সার্চ করব যে এমএসকে অ্যাডস বুস্ট, অর্থাৎ আপনি যে কোনো পেজে কিন্তু এভাবে সার্চ করতে পারবেন। এই দেখেন এখানে স্পন্সর আছে, সরকার অ্যাডস, এখানে কি সেন্ড মেসেজ, এগুলো হচ্ছে কল টু অ্যাকশন বাটন। এবং এমএসকে অ্যাডস বুস্ট, এটা আমার পেজ, যেমন এখানে কমেন্টস করা যাবে, শেয়ার করা যাবে, এটা যেহেতু আমার নিজের পেজ যার কারণে। বাট আমি যখন অন্য আইডি থেকে দেখবো তখন কিন্তু এরকমই আসবে কল টু অ্যাকশন বাটনগুলো, যেটা সেট করা থাকবে।
বা আমি যদি আরো বিভিন্ন পেজগুলি দেখি, পেজেস, যেমন ক্লথিং পেজ, যে কোনো একটা ক্লথিং পেজ আমি দেখব। যেমন এটা ওয়েস্টার্ন ক্লথিং, আমরা এখানে দেখি। দেখেন আমরা কিন্তু এখান থেকে মেসেজ দিতে পারি। ঠিক এইখানে যদি ওনার ওয়েবসাইট থাকে তাহলে এইখানে শপ নাও বা অর্ডার নাও এই ধরনের বাটনগুলি থাকবে এবং এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পারলাম। অর্থাৎ বেশি মানুষ আপনার ওয়েবসাইটে আসবে। আপনি যখন পোস্ট দিবেন, নিচে শপ নাও বা অর্ডার নাও যখন দিবেন, সেখানে শপ নাও বা অর্ডার নাও কল টু অ্যাকশন বাটন সেট করার সময় সেখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া যায় এবং সেখানে যখন ক্লিক করবে আল্টিমেটলি তাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। এরপর কি বিল্ড লয়াল অডিয়েন্স, বিশ্বাস ও বিশ্বস্ততা গড়ে তুলবে। দর্শকদের মধ্যে আপনার ব্র্যান্ডের প্রতি বিশ্বাস জাগবে। অর্থাৎ আপনি যখন আপনার পেজে কোনো পোস্ট দিচ্ছেন, যেমন আমরা অনেক সময় কি করি যে কোনো গ্রাহক যদি আপনার মানে আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে সে যদি স্যাটিসফ্যাকশন হয়, গ্রাহক কিন্তু একটা রিভিউ দেয় যে আপনি যা বলেছেন ঠিক সেরকম প্রোডাক্টই পেয়েছি, ধন্যবাদ, আপনাদের সাথেই থাকবো। এই যে এরকম ভালো ভালো যখন কমেন্টস করে, মেসেজ করে, এগুলো স্ক্রিনশট নিয়ে যখন আপনি পেজে আবার পোস্ট করবেন, গ্রাহকদের কিন্তু এখান থেকে কিন্তু বিশ্বাস ও বিশ্বাসযোগ্যতা গড়ে তুলবে। অর্থাৎ সে তো আপনার একটা লয়াল অডিয়েন্স তো হলোই, পাশাপাশি কিন্তু আরো লয়াল অডিয়েন্স সে তৈরি করতে সাহায্য করবে। এবার কি মোর ট্রাকশন অন সোশ্যাল মিডিয়া ট্রাফিক বৃদ্ধি। সোশ্যাল মিডিয়া আপনার জনসম্পৃক্ততা বাড়াবে। এটা তো বোঝাই যাচ্ছে যে আপনি যখন পোস্ট দিচ্ছেন সেখানে সবাই কমেন্টস করছে, আরো যারা আপনার এখান থেকে কেনেনি তারা দেখবে কমেন্টস গুলি, তাদের সামনে যাবে। আপনি যখন রেগুলার পোস্ট দিতে থাকবেন অথবা আপনি যখন বুস্ট পোস্টও করবেন তাদের সামনে যাবে। এই কমেন্টস গুলো যখন দেখবে, ভালো ভালো রিভিউ গুলো যখন দেখবে, তাদের সাথে কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার একটা সম্পৃক্ততা গড়ে উঠবে। এরপর অ্যাটেইন দ্য ট্রাস্ট অফ কাস্টমার, নতুন গ্রাহকদের আস্থার সৃষ্টি করবে। দীর্ঘমেয়াদী বিশ্বাস ও ভালো সম্পর্ক স্থাপন। অর্থাৎ আপনি আম গ্রাহকদেরকে যে সার্ভিসটা দিচ্ছেন, আপনি যে কথাটা বলেছেন বিজ্ঞাপনে যা প্রচার করেছেন ঠিক হুবহুই যখন সে পাচ্ছে। আপনি হয়তো একটা প্রোডাক্ট সেল করলেন, যেমন আপনি কোনো গার্মেন্টস আইটেম সেল করলেন। আপনি হয়তো বললেন যে এটা স্প্যান্ডেক্স ফেব্রিক্স দিয়ে তৈরি এবং এটার গুণগত মান খুবই ভালো। এটি ধুলেও সহজে ওয়াশ করা যাবে এবং ওয়াশ করলেও সহজে এটার ফেব্রিক্স নষ্ট হবে না। ওই গ্রাহকটা যখন এই আপনার কথার সাথে, আপনার বিজ্ঞাপনের সাথে যখন সে মিল পাবে, সে কিন্তু আপনার এই ব্র্যান্ডের প্রতি বা আপনার এই পেজের প্রতি বা আপনার এই প্রোডাক্টের প্রতি তার কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা গড়ে উঠবে এবং সে কিন্তু আবারও নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। আপনাদের সাথে একটা সম্পর্ক গড়ে উঠবে। এরপর কি ইওর কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে। অর্থাৎ ফাইন্ড ইওর টার্গেট মার্কেট খুঁজে বের করুন কার জন্য আপনি কন্টেন্ট প্রস্তুত করবেন। অর্থাৎ ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করবেন, যেমন আমার একটা লেডিস আইটেম নিয়ে আমি সেল করি, সেখানে বিভিন্ন ধরনের ইনার আইটেমস প্লাস সেখানে স্লিমিং আইটেমগুলো সেল হয়। এখন আপনি যদি ইনার আইটেম সেল করেন সেটা অবশ্যই লেডিস, তাহলে আপনার টার্গেট মার্কেটটা কি? টার্গেট মার্কেট হবে যে আপনাকে টার্গেট মার্কেট মানে হচ্ছে যে আপনি অনলাইনে করলে টার্গেট মার্কেট তো এইভাবেই জেন্ডার দিয়ে করতে হবে, প্লাস কোন এরিয়াগুলোতে ভালো সেল হয়, যেমন আপনার প্রোডাক্টের প্রাইস অনুযায়ী হইতে পারে। যেমন আপনার প্রোডাক্ট যদি দামি হয় তাহলে আপনাকে গুলশান, বনানী এই জায়গাগুলো টার্গেট করতে হবে। ঢাকার কাস্টমারগুলো টার্গেট করতে হবে এবং টার্গেট যখন ডিটেইলস করবেন তখন কিন্তু সেখানে আপনার এজ দেওয়া যায়, জেন্ডার সিলেক্ট করা যায়। যদি লেডিস হয় লেডিস সিলেক্ট করতে হবে। এই যে অর্থাৎ আপনার টার্গেটের যে বিষয়টা, সেই মার্কেটটা কিন্তু আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে ডিফাইন ইউর গোল, আপনার লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি প্রাপ্তি চান? অর্থাৎ আপনার লক্ষ্য একটা থাকতে হবে যে আপনি ধরেন আপনি প্রোডাক্ট নিয়ে আপনি একটা টার্গেট করলেন যে আমি এই প্রোডাক্ট নিয়ে আমি কত দূর পর্যন্ত সেল করতে চাই বা কত কাস্টমারের কাছে আমি নিয়ে যেতে চাই এবং আমি কত প্রোডাক্ট নিয়ে আসছি এবং সেটা কত দামে সেল করব।
প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে লক্ষ্যটা ঠিক মতো নির্ধারণ করতে হবে এবং আপনি কোন এজকে টার্গেট করে প্রোডাক্টটা নিয়ে আসছেন এবং সেই এজের কাছে আপনি ঠিকমতো পৌঁছানোর জন্য আপনার কত খরচ করতে হবে, কি পরিমাণ অ্যাড দিতে হবে, বুস্ট করতে হবে, প্রত্যেকটা জিনিসের কিন্তু আপনার লক্ষ্যটা নির্ধারণ করে নিতে হবে। ডিসাইড কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নির্বাচন করুন, কিসের জন্য কন্টেন্ট লাগবে, কেমন ধরনের কন্টেন্ট করবেন। এখন কন্টেন্ট টাইপ অর্থাৎ আপনি কি ধরনের কন্টেন্টটা তৈরি করবেন, আপনি কি ভিডিও কন্টেন্টে দিবেন, ইমেজের দিবেন, না রিলের মাধ্যমে দিবেন, আপনার এই টাইপগুলো কিন্তু আপনাকে বা নির্ধারণ করতে হবে, বা কোন প্রোডাক্টের জন্য আপনি কন্টেন্টটা তৈরি করছেন, সেই কন্টেন্টের হেডিংস গুলো ঠিক আছে কিনা, বা আমরা প্রথম যেটা দেই ডেসক্রিপশন দেই বা টাইটেল যেটা দেই সেগুলো ঠিক আছে কিনা, সমস্ত কিছু আমাদের নির্ধারণ করে নিতে হবে। এরপর হচ্ছে কি ক্রিয়েট ইউর কন্টেন্ট, আপনার কন্টেন্ট তৈরি করুন, মানসম্মত আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করুন, এরপর আপনি সেটা তৈরি করে ফেলবেন। ক্রিয়েট কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করেন, অর্থাৎ ক্রিয়েট কন্টেন্ট ক্যালেন্ডার অর্থাৎ আপনি একটা ক্যালেন্ডার তৈরি করেন যে আমি আহ, সপ্তাহে 7 দিন কোন দিন কি কাজ করব, সেই সময়সূচি পরিকল্পনা করুন। অর্থাৎ আপনি একদিন ইমেজ পোস্ট দিলেন, একদিন ভিডিও পোস্ট দিলেন, একদিন রিল দিলেন, একদিন স্টোরি দিলেন। এই যে এইভাবে আপনি প্ল্যান করুন যে কোন দিন কোন কাজটা আপনি করবেন, এইভাবে একটা প্ল্যান করে নিতে হবে। অথবা আপনি কোন দিন কোন প্রোডাক্টের ভিডিও ছাড়বেন, কোন প্রোডাক্টের জন্য অ্যাড রেডি করবেন, এই বিষয়গুলি সময়সূচি পরিকল্পনা করুন। এরপর হচ্ছে ডিস্ট্রিবিউশন প্ল্যান, অর্থাৎ কিভাবে আপনি কন্টেন্ট প্রচার করবেন, বন্টনের পরিকল্পনা করুন। এই বিষয়টা আর কি, এটা ক্রিয়েট করার পর তো আপনাকে বন্টন করতেই হবে। গ্যাদার ডেটা অর্থাৎ ডেটা সংগ্রহ করুন, ফলাফলের নজর রাখুন। এরপর হচ্ছে যে আপনি তথ্যগুলো সংগ্রহ করলেন এবং করার পর আপনি যে কাজটা করলেন, হয়তো আপনি সেটা ক্যাম্পেইন করলেন বা পোস্ট করলেন এবং সেটা আসলে ইমপ্রুভ করছে কিনা, না হলে আবার সেটি চেঞ্জ করে আর একটা মডিফাই করেন, এই বিষয়গুলো। টাইপ অফ কন্টেন্ট মার্কেটিং এর ধরন। এক নম্বর হচ্ছে ভিডিও। কন্টেন্ট মার্কেটিং এর বেশ কিছু ধরন আছে, আমরা দেখি ভিডিও। ভিডিও হলো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, ভিডিওতে মানুষ বেশি ট্রাস্ট পায়। এরপর কি সোশ্যাল মিডিয়া পোস্ট, অর্থাৎ আপনি সোশ্যাল মিডিয়াতে ছোট বা বড় বার্তা, অর্থাৎ আকর্ষণীয় সব অফারগুলো দিলেন, পয়লা বৈশাখের অফার, ঈদের অফার, এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দিবেন। সোশ্যাল মিডিয়া মানে কি, আপনি ফেসবুকে দিতে পারেন, ইনস্টাগ্রামে দিতে পারেন, লিঙ্কডইন এ দিতে পারেন, বিভিন্ন সাইটে আপনার এখানে যোগাযোগ বাড়াইতে হবে। এরপর কি ব্লগ, আপনি ব্লগ করেন, ব্লগ হলো লেখার মাধ্যম, হ্যাঁ, অর্থাৎ কন্টেন্ট শেয়ারের একটা মাধ্যম। এতে আপনি আপনার বিষয় বিশদ তথ্য, টিপস, নিবন্ধন বা গাইড বানান। এটি এসইও এর জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে আপনি কিওয়ার্ড ভিত্তিক বিষয় নিয়ে লিখে আপনার ওয়েবসাইটে ট্রাফিক ও মার্কা র্যাঙ্ক বাড়াতে পারেন। অর্থাৎ ব্লগ আপনি ডিটেলস লিখবেন যে আপনি প্রোডাক্টটা কোথায় থেকে নিয়ে আসছেন, এই প্রোডাক্টটা নিয়ে আসার উদ্দেশ্য কি, কেন নিয়ে আসছেন, এই প্রোডাক্টের কাজ কি, হ্যাঁ, অর্থাৎ ডিটেলস এর বিষয়গুলি। আবার অনেকে তো প্রোডাক্ট বাদেও বিভিন্ন বিষয় নিয়ে ব্লগ করে, তাদের বিষয়গুলো দেখলেও বুঝতে পারবেন। এরপর হচ্ছে লাইভ ভিডিওস, লাইভে কিন্তু মানুষ বিশ্বাস পায় বেশি। আজকাল অনলাইনে দেখবেন যে অনেকে রাত 11টা 12টার পরেও সে শাড়ি বিক্রি করছে, শাল বিক্রি করছে, সিজন অনুযায়ী। সামনে শীত, শীতের প্রোডাক্টগুলো সেল করবে, লাইভের প্রতি মানুষ ট্রাস্ট পায় বেশি। গাইড অ্যান্ড হাউ টু, অর্থাৎ এই ধরনের কন্টেন্ট আপনি কিছু শেখান বা কিছু করার পদ্ধতি দেখান, অর্থাৎ কাস্টমারকে আপনি যে কাজগুলো করছেন, আপনি যদি ভালো রেজাল্ট পান সেটাও আপনি কাস্টমারকে জানান। তাহলে সে আপনার কিন্তু আপনার সাথে এঙ্গেজ থাকবে, আপনাকে সে ভালোভাবে গ্রহণ করবে। এরপর হচ্ছে মিমি, অর্থাৎ এটা হচ্ছে মিমি হলো হাস্যরসাত্মক বা বিনোদন মূলক, অর্থাৎ আপনি এমনভাবে মজার ছলে মানে ভিডিও তৈরি করলেন যে ওর ভিতরেই একটা আপনার ইম্পর্টেন্ট একটা মেসেজ থাকবে কৌতুকের মাধ্যমে, এইটাই মিমি। টেস্টিমোনিয়াল, প্রতিষ্ঠান বা পণ্যের স্যাটিসফাইড গ্রাহকদের অভিজ্ঞতা শেয়ার করা, অর্থাৎ আপনি গ্রাহকদের কাছ থেকে মানে সাক্ষাৎকার নিলেন যে তাদের যে স্যাটিসফ্যাকশন, তারা প্রোডাক্টটা নিয়ে কি তারা স্যাটিসফাইড, এই ধরনের ভিডিওগুলো করেও আপনি দিতে পারেন টেস্টিমোনিয়াল আকারে। ইন্টারভিউ তাই আলোচনাকারী বা বিশেষজ্ঞ সাক্ষাৎকারের মাধ্যমে কন্টেন্ট তৈরি করা, এটি দর্শকদের জন্য তথ্যবহুল আকর্ষণীয় হয়, যেমন শিল্পীদের, উদ্যোক্তাদের বা বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করা।
তাদের অভিজ্ঞতা বা মতামত নিতে পারেন কোনো একটা প্রোডাক্টের উপরে, অথবা কিভাবে ভালো উদ্যোক্তা হওয়া যায় ইত্যাদি বিষয়গুলো আপনি শেয়ার করতে পারেন। এরপর কি টিউটোরিয়ালস, ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এটি নির্দেশনা দেওয়া। আচ্ছা, এটি সাধারণত কিছু শেখানোর জন্য ব্যবহৃত হয়, যেমন কোডিং শেখানো, মালওয়্যার সিস্টেমে বা ডিভাইসের ব্যবহার। এটি মূলত শেখানোর মাধ্যমে মূল যোগ করে। টিউটোরিয়াল হচ্ছে মূলত এখানে শিক্ষামূলক বিষয়টা দেওয়া হয় যাতে তারা শিখতে পারে আপনি যে কাজটা করছেন এরকম। ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক তথ্য বা ডেটা সহজভাবে দেখানোর জন্য চিত্র বা গ্রাফ ব্যবহার করা, সেটি হচ্ছে ইনফোগ্রাফিক। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মানে বিশেষ ব্যক্তি বা প্রভাবশালী মানুষের মাধ্যমে পণ্য বা সার্ভিস প্রচার করা। অর্থাৎ যারা নামি দামি ব্যক্তি আছে, যাদেরকে সবাই চেনে, তাদেরকে আপনি হায়ার করে আপনার পণ্যটা প্রচার করবেন, তাহলে এটি সেলস বাড়বে বা আপনার সেবাটা গ্রাহক ভালোভাবে নিবে। হচ্ছে পডকাস্ট, অডিও ভিত্তিক কন্টেন্ট যেখানে আপনি কোনো বিষয়ের উপরে আলোচনা বা সাক্ষাৎকার দেন। এটি স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে শুনতে সুবিধাজনক। উদাহরণস্বরূপ ব্যবসা, প্রযুক্তি বা জীবনধারা বিষয়ক পডকাস্ট। অর্থাৎ পডকাস্ট আমরা বুঝতে পারলাম অডিও ভিত্তিক কন্টেন্ট, অর্থাৎ যেখানে আলোচনা বা সাক্ষাৎকার থাকবে আপনার এই বিষয়গুলো নিয়ে, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন। কেস স্টাডিজ, এটা হচ্ছে বিশ্লেষণ বা উদাহরণ দিয়ে বোঝানো কেন কেস হিসাবে নির্দিষ্ট পণ্য বা পরিষেবা কার্যকর। এতে গ্রাহকদের সফলতা বা সমস্যা তুলে ধরা হয়, যা নতুন গ্রাহকদের বিশ্বাস বাড়ায়। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা সেল করলেন সেটা নিয়ে আসলে তারা উপকার পেয়েছে কিনা এটা গ্রাহকদের মুখ থেকে শুনলেন, একদম কেস স্টাডি করলেন, সরজমিনে গেলেন, যে এই যে ভিডিওগুলো দেওয়া, ইন্টারভিউ করে ভিডিওগুলো দেওয়া, এটা এক ধরনের কেস স্টাডির মধ্যে পড়ে। ই-বুক, প্রতিষ্ঠা বা ব্র্যান্ডের দিক থেকে বিশদ ও বিস্তারিত বই তৈরি করে বিনামূল্য বা বিক্রির জন্য শেয়ার করে। এটি ব্র্যান্ডের অথরিটি বাড়ায় এবং লিড সংগ্রহে সাহায্য করে। ওকে, হচ্ছে গেস্ট পোস্ট, অর্থাৎ অন্যজনের পোস্টে চেয়ে নিজের ব্র্যান্ডের প্রচার করা। গেস্ট পোস্ট কিন্তু অনেকেই দেখবেন যে করে। আর চেকলিস্ট কি, কিছু করার পরিকল্পনা করার সময় যাওয়ার জন্য যে তালিকাটা দেওয়া হয়, এটি ব্যবহারে মানুষের কাজ সহজ হয় ও তারা নিশ্চিত হয় সব কাজ শেষ হয়েছে কিনা। উদাহরণস্বরূপ প্রোডাক্ট লঞ্চের চেকলিস্ট। চেকলিস্ট করা ভালো যে আপনি কি কাজ করবেন, অনেকটা রুটিনের মতো আর কি, যে আমি হয়তো আজকে একটা অ্যাড দিব, অ্যাড দেওয়ার সময় আমি কোন বিষয়টা দিব, সেই বিষয়গুলো আপনি প্রথমে কি করবেন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনি চেক করে নেবেন, একটা চেক লিস্ট আকারে তৈরি করবেন। আর কন্টেন্ট অফ ডিফারেন্ট স্টেজ, বিভিন্ন ধাপে কন্টেন্ট অ্যাওয়ারনেস, এটা কি অ্যাওয়ারনেস, অবজারভেশন, সচেতনতা, ব্র্যান্ড বা পণ্য সম্পর্কে জানানো, কনসিডারেশন বা বিচার প্রক্রিয়া, কেন এই পণ্য বা সেবা দরকার, কেন নির্বাচন করবেন, ডিসিশন কি, কেন ফলাফল বা সিদ্ধান্ত নিবেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা বুঝলাম, বিভিন্ন ধাপের যে কন্টেন্ট গুলো। আর 4P, প্রোডাক্ট প্রাইসিং, প্লেসমেন্ট ও প্রমোশনাল সম্পর্কিত বিষয়গুলো। অর্থাৎ 4P মানে হচ্ছে যে সেলস এর মূল 4টা যে বিষয় সেটাকে আমরা 4P বলি। এগুলো সবগুলাতে দেখবেন পিপি, প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্টের গুণগত মান, মূল্য নির্ধারণ বা প্রোডাক্ট প্রাইস, প্লেসমেন্ট, অবস্থান খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রমোশন মানে বিজ্ঞাপন। অর্থাৎ সেলস এর ক্ষেত্রে এই 4টা বিষয় আপনাকে, এই 4P আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি সাকসেস হবেন। তো আশা করি আমরা বুঝতে পারলাম। লাস্টের গুলো আমরা একটু তাড়াহুড়া করেছি বিষয়, যেহেতু ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কন্টেন্ট মার্কেটিংটা আসলে কি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।